আল্লাহ পাকের পবিত্র উজমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আমরা তাফসীর শুনছি। 261 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছিলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। এই আয়াতটি তাফসীর করতে গিয়ে দুইটা হাদিস বর্ণনা করা হয়েছিল। ইনশাআল্লাহ যারা না শুনেছেন আপনাদের সকলের স্মরণে থাকবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইলকে আবার পাঠালেন যে যাও আমার নবীকে গিয়ে বলো যদি তার উম্মতেরা বা আমার বান্দারা কিছু কিছু ভালো কাজ করে যায় দুনিয়ার জমিনে, তো সেই তার সওয়াবটা আমি তাদেরকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি প্রাপ্ত করে দেব। তার উদাহরণটা প্রথমে দিয়েছে, ওয়ামাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা, যে যারা আমার পথে ব্যয় করে বা দান করে তাদের উদাহরণটা হলো একটা শস্য দানা সে বপন করলো। এই শস্য দানাটা থেকে উদ্গীরণ হলো 7টা শীষ, আর প্রত্যেকটা শীষেতে 100টা করে দানা থাকে, 7টা শীষে 700 দানা। আল্লাহ পাকের উদাহরণ এটা কি করলে সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, মিয়াত মানে 100। দানটা কিন্তু খালেস নিয়তে উপযুক্ত জায়গায় করতে হবে। তাফসীরের মধ্যে পরিষ্কার ভাবে আছে যে আল্লাহ দ্বীনকে উদ্দীন করার জন্য, দ্বীনের খিদমতের জন্য যা কিছু প্রয়োজন সে যদি সেই প্রয়োজন মেটাবার জন্য দানটা করে তো তার 100 গুণ একটা থেকে 700 গুণ আল্লাহ পাক সওয়াব বৃদ্ধি করে দেয়। এখন যে সমস্ত বুখারী, মুসলিম, মিশকাত বলুন আর তিরমিজি বলুন, আবু দাউদ বলুন, নাসাই বলুন, মুসলিম বলুন, বড় বড় যে সিয়াসাতটা হাদিস, এগুলো তো সব ওই তাবেঈরা বা সাহাবীদের থেকে সংগ্রহ করা কথা। এই তাবেঈরা বা তাবেঈনরা আল্লাহর নবী সাহাবাদের থেকে সংগ্রহ করে লিখিত করেছেন। হযরত আবু উবাইদা বলছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে, যে আমি নিজের কানে শুনেছি আল্লাহর নবী বলেছেন যে যখন যার খুব কষ্ট হয় ধৈর্যের সাথে যদি সে এই কষ্টটার মোকাবিলা করে আর আল্লাহর শুকরিয়া আদায় করে তো আল্লাহ পাক তাকে অনেক পুরস্কারে ভূষিত করে। এই একটার দ্বারাই কিন্তু অনেকগুলো কথা উনি বলে যাচ্ছেন, এই হাদিসের মধ্যে অনেকগুলো কথা বলে যাচ্ছেন আবু উবাইদা। আমাদের বুঝতে হবে কথাগুলো। প্রথমত কথা যে কষ্টের সময় যে খুব ধৈর্যের সাথে আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে ব্যারাম বা সুস্থ রাখা তো আপনার হাতে, আপনি আমাকে কষ্ট দিচ্ছেন, ব্যারামে দিয়েছেন, আল্লাহ ধৈর্য ধরার শক্তিটাও আমাকে দিয়ে দেন। যে বান্দা এত কষ্টের মধ্যে আমার শুকরিয়া আদায় করছে আমি তাকে পুরস্কারে ভূষিত করি। আল্লাহ দ্বীনকে উদ্দীন করার জন্য বা দ্বীনকে প্রসার পাওয়ার জন্য যদি দানটা হয় তো তার অল্প দানটাই আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে থাকে। এটা বলছেন আবু হুরায়রা, কিন্তু বুখারী শরীফের হাদিস। কোন ব্যক্তি যদি তার সংসারের জন্য খরচা করে, সেটা যদি সংসারের মানে সচল রাখার জন্য বা ভালোভাবে খাওয়া পিনা করার জন্য সংসার খরচা যেটা করেন আল্লাহ পাক এই সংসার খরচাটাও তার যেটা হয় তার থেকে 10 গুণ পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সব করাচ্ছেন, আল্লাহ পাক আমাদের দান করাচ্ছেন, আল্লাহ পাক আমাদের সংসার করাচ্ছেন, এই খালেস নিয়তটা থাকতে হবে। আল্লাহ পাক ওইখানে একটা কথা আবু উবাইদা বলছেন, একটা কথা আল্লাহ নবী বলেছেন কিন্তু সওয়াবটা বলেননি কত। রোজাদারদের কত সওয়াব সেটা আল্লাহ নবী বলেননি। কেন আল্লাহ নবী রোজাদারদের কত সওয়াব পাবেন সেটা বলেননি? হযরত আবু উবাইদা বলছেন আল্লাহ এই রোজাদার বান্দাদের সওয়াবটা আল্লাহ পাক স্বয়ং লিখে দেবেন। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, বলছে আল্লাহ পাক নবীকে বলেছেন রোজাটা আমার জন্য বান্দা রাখে, তবে এই রোজাটার মধ্যে যদি কোনো ছিদ্র না থাকে। রোজার মধ্যে আবার ছিদ্র কি প্রশ্ন হতে পারে? রোজার মধ্যে ছিদ্র, রোজা রেখে রোজাটা সম্পূর্ণভাবে ত্রুটি মুক্ত রাখতে হবে। কোন রকম খারাপ ফাহিশা কাজ থেকে, বিভেদ বিল্লা থেকে, মিথ্যা থেকে, হারাম থেকে
সম্পূর্ণভাবে পরহেজ করে যদি সে রোজাটা রাখে, এই মুকাম্মাল রোজার জন্য আল্লাহ নবী বলছেন এই সওয়াবটা আল্লাহ পাক দুনিয়ায় ঘোষণা করেন। এই সওয়াবটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাদের তার দর্শনের মাধ্যমে দিয়ে দেবেন, সব দিয়ে দেবেন। আল্লাহ নবী সেই সময় এই হাদিসটা বলেছিল। আর আল্লাহ নবী সাহাবাদের এই যে কথাগুলো, আর প্রথম হাদিসটা যেটা বলেছিল আবু যর গফফারী, যে আল্লাহ নবীর কাছে পাঠালেন হযরত জিবরাইলকে, যে বলো যে বান্দাদের যদি এইরকম দান করে, ব্যয় করে, আমি তার 700 গুণ, 10 থেকে 700 গুণ, 10 থেকে 700 গুণ, মসজিদে নামাজ পড়তে আসি 27 গুণ সব, ঘরে পড়লে 10 গুণ সব, মসজিদে এলে 700 গুণ সব, আবার এইটাই 27 গুণ সব, আবার এইটাই রোজার মাসে যদি আমরা এসে নামাজ পড়ি এখানে 70 গুণ সব পাওয়া যায়। এইরকম ভাবে ধাপে ধাপে এই সবটা বৃদ্ধি প্রাপ্ত হয়। তা আল্লাহ নবী এতে সন্তুষ্ট হলেন না, এতে সন্তুষ্ট হচ্ছেন না। আল্লাহ নবী আবার বলছেন আল্লাহুম্মা জিদ উম্মতি, এ আল্লাহ আপনি আরেকটু বাড়িয়ে দেন, আপনার আমার উম্মতদের জন্য আরো সব বাড়িয়ে দেন। আল্লাহ নবী সন্তুষ্ট হচ্ছে না, এই 10 থেকে 700 গুণ বলছেন, এটা কেমন জানো, আরেকটু দেন আপনি। এইখানে আসছে গুরুত্বপূর্ণ কথা আলোচনা। আল্লাহ পাক যখন আল্লাহ নবীর এই দায়নাটা শুনলেন, আর একটা আয়াত যেটা তাফসীরে আগে হয়েছে বা আরো পরে আছে, এই আয়াতটা মানজাল্লাযী ইউকরিদুল্লাহ, যে করদান হাসানা, যে আদা করবে আমার কাছে উত্তম ঋণ, আমাকে যে উত্তম ঋণ দেবে, আমি বাড়িয়ে দেব তার এই দানটাকে। কত? সীমাহীন, আদাফান কাসীরা, কাসীরা শব্দের সীমাহীন, আর 10 থেকে 700 নয়, সীমাহীন ভাবে আমি বাড়িয়ে দেব। তো ঋণটা কাকে দেব? কাকে দেবে বান্দা? আল্লাহকে। আল্লাহ প্রয়োজন? পরে আছে কথা, আল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ স্বয়ং বলছেন আমি হচ্ছি গানী, ধনী, আবার তোমরা সবাই ফকির। আল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা, সূরা মুহাম্মাদের মধ্যে আছে যে আল্লাহ স্বয়ং বলছেন আমি তো ধনী, আমার যতই দিই বেগাইরে হিসাব, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি তোমাদেরকে রিজিক যতই দিই না কেন আমার কমই কিচ্ছু হবে না। যে আদা করবে কর্জে হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা, আমি তার বৃদ্ধি প্রাপ্ত ঘটিয়ে দেবো। কতটা বৃদ্ধি প্রাপ্ত ঘটাবো আমি বলছি না, অধিক পরিমাণে ঘটাবো। কর্জে হাসানা বা হোক লোভ, এটা কি? এটা কি সংক্ষিপ্ত ভাবে বলি, এর কথা আবার পরে আসবে। এই মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায়, একজন ধরুন সভ্য সমাজে একজন ভদ্র মানুষ, যে মানুষের কাছে কোনোদিন হাত পাতে না, অল্প যাই হোক করে সংসার, মধ্যবিত্ত যারা, বা কেউ ধনী বলুন, এই মধ্যবিত্ত বা ধনিক শ্রেণী কোন সময় হয়তো কোনো বিপদের মধ্যে পড়ে গেলেন, হয়তো নিজের মেয়ের বিবাহের জন্য বা কোনো ঘরেতে চিকিৎসার জন্য বিরাট একটা অ্যামাউন্টের প্রয়োজন পড়লো, হয় না আমাদের সমাজে? বিরাট একটা অ্যামাউন্টের প্রয়োজন, যে হয়তো মেয়ের বিবাহ দেবে বা একটা বড় রোগ ধরা পড়েছে। এই মধ্যবিত্ত কি করবে? এই মধ্যবিত্ত না ভিক্ষা করতে পারবে, না লোন নিতে পারবে। সে যদি লোনও নিতে যায় নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারে, আর ভিক্ষাও করতে তার একটা গায়ে লাগবে। যে মধ্যবিত্ত বা বড় লোকই বলুন, যে সারা জীবন অনেক লাখখানি করে কাটিয়েছে, কিন্তু এখন তার বিপদ এসে গেছে, অনেক টাকার প্রয়োজন। তো আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন, হাদিসের মধ্যে আছে যে এই ব্যক্তিটা যে সেই সময় ধার দিয়ে সাহায্য করবে, এটাই হচ্ছে কারজে হাসানা, উত্তম ঋণ। কারজে হাসানাকে ধার দিল, এই ধারের বিনিময়ে ওই ব্যক্তির থেকে এ কিন্তু কোন রকম ইন্টারেস্ট নেবে না, সুদ নেবে না, এটাই হচ্ছে কারজে হাসানা। বনী ইসরাঈলের মধ্যে একজন, সে মোটামুটি তার একটু সচ্ছল অবস্থা ছিল, মানুষকে ভাত দেনা দিত। এখন অনেকটা সুদে টাকা খাটায়, সুদে টাকা খাটিয়ে বিরাট ইনকাম করে, বলে বিরাট বড় লোক। কি করে না, সুদের টাকা খাটায়। এই যে সুদটা, এর যে কি মারাত্মক জিনিস, হ্যাঁ, এর হাদিস বহু আছে, পরে শুনবে। যাই হোক, ওই বনী ইসরাঈলের ওই ব্যক্তি যখন কারো কাছে টাকাটাই পাঠাতেন, তার কর্মচারীদেরকে বা ছেলেদেরকে বলতে, দেখ ওর কাছে টাকাটাই জানি ঠিক, কিন্তু ও যদি না দিতে পারে চাপ দিবি না, সময় দিবি, আর একদম যদি না দিতে পারে মাফ করে দিবি, আর দিতে হবে না। এই বনী ইসরাঈলের একজন ছিল। এ যখন মারা যাবে, এই ছেলেদেরকে ডেকে বা কর্মচারীদেরকে ডেকে বলছে, দেখো
আমি হয়তো বেশি দিন বাঁচবো না, তা আমি মারা যাওয়ার পরে যাদের থেকে আমি টাকা পয়সা পাই ওদের থেকে টাকা চাইলে যদি দিতে পারে দেবে, আর যদি না দিতে পারে ছেড়ে দেবে। এই যখন মারা যায় তার ছেলেরা তাকে তার আব্বাকে খবে দেখে, স্বপ্নের মধ্যে দেখে। ওই বনী ইসরাইলের ব্যক্তি তখন বলেছিল, দেখো আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেছিল যে তোমাকে তো দুনিয়ায় আমি অনেক দিয়েছিলাম, তুমি কি করলে, কি আমার কাছে নিয়ে এলে? আল্লাহ আমি তো সেরকম কিছুই আনতে পারিনি, তবে আমার একটা কাজ ভালো ছিল, এটার উপর আমি দৃঢ় আছি যে নিশ্চয় আপনি আমাকে মাফ করে দেবেন। যে কি কাজ? যে আমি মানুষকে ধার দিতাম, কেউ বিপদে পড়ে গেলে, কেউ অসহায় হয়ে গেলে তাকে আমি টাকা পয়সা ধার দিতাম, ঋণ দিতাম। কিন্তু ওই ব্যক্তি যখন না দিতে পারত আমি তার উপরে প্রেশার ক্রিয়েট করতাম না, তো আমি তাকে মাফ করে দিতাম, ছেড়ে দিতাম। সেই সময় আল্লাহ পাক তাকে বলছে যে তুমি যখন দুনিয়াতে ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছো আমি তোমাকে ছেড়ে দিলাম। উত্তম ঋণ এইটাই, তার যে হাসানা যে কথাটা উত্তম ঋণ এইটাই। এখন তো উত্তম ঋণ দিয়ে তার জীবন সুখ চাই। আবার এটাও নয় যে আমি খালি দিয়ে যাবো, দেবে না, আবার যে নেবে তার একটা সুদার মানসিকতা থাকতে হবে। এ সম্বন্ধে অনেক হাদিস আছে যে সুদ ধার নিয়ে নেবো, দেবো না, এ সম্বন্ধে অনেক হাদিস আছে। আল্লাহ নবী একবার জানাজায় দাঁড়িয়েছেন, একজন সাহাবা জানাজায় দাঁড়িয়েছেন, জানাজা নিয়ত বাঁধবে কি নিয়ত ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করছেন পেছন ফিরে যে এই ব্যক্তির ধার দেনা আছে নাকি, ঋণ আছে নাকি। এখন আমরা বলি না কেউ মারা গেলে যে গ্রামবাসী সকলকে জানানো হচ্ছে যে আমার আব্বাজান বা আমার ভাই ইন্তেকাল করে গেছে, কোনো ধার দেনা যদি আপনার থাকে আপনারা বলবেন ইনশাআল্লাহ পরিশোধ করে দেওয়া হবে, বলা হয় না? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন কোনো ধার দেনা আছে নাকি। সাহাবাদের মধ্যে কিছু কিছু মানুষ তার থেকে কিছু পেতেন, ধার পেতেন। যে ধার নেয় তার এই মন মানসিকতা থাকার দরকার হবে যে আমি একে খুব দ্রুত শোধ করে দেবো, পরিশোধ করে দেবো। তো যার মন মানসিকতা এরকম থাকবে আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়ে দেবেন পরিশোধ করার। যার মন মানসিকতা থাকবে না যে আমি শোধ করবো না, যাহা করে ঝেড়ে নেবো, তা আল্লাহ পাক তাকে জীবনেও শোধ করার ক্ষমতা দেবেন না, যাকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন। এই সাহাবার যখন এরকম পরিস্থিতি আল্লাহ নবী বললেন যে তো অনেক ধার দেনা আছে, আমি নামাজ পড়াবো না, আল্লাহ নবী সরে এলেন, জানাজা থেকে সরে এলেন, বলে তোমরা কেউ পড়াও, আমি নামাজ পড়াবো না। সাহাবারা সব আশ্চর্যের সব, ছেলেরা জীবিত ছিল কিছু দু একজন ছেলে, তারা কন্দন শুরু করে দিলেন, কাঁদা শুরু করে দিলেন যে ও কি করলেন আল্লাহ নবী, আমার আব্বাজানের নামাজ পড়াবেন না জানাজার, এর থেকে আর বড় দুঃখের কি ব্যাপার হতে পারে, একটু দোয়া করবেন না আল্লাহ নবী। সাহাবাদের মধ্যে একজন আল্লাহ নবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজাটা পড়িয়ে দেন, না আমি পড়াবো না, এর বাজারে অনেক দেনা আছে, এই সোনার মানসিকতা ছিল না। সাহাবা তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ এই সাহাবার আপনার এই সাহাবার যা ঋণ আছে আমি পরিশোধ করে দেবো, আপনি জানাজাটা পড়ান। আল্লাহ নবী তখন বলছেন তুমি পরিশোধ করবে তো? বলছে হ্যাঁ আমি পরিশোধ করে দেবো। আল্লাহ নবী জানাজা পড়ালেন, দোয়া করলেন, সব সমাধান হলো। তারপরের দিনে এই সাহাবাকে জিজ্ঞাসা করছেন যে তুমি ঋণগুলো সব পরিশোধ করে নিয়েছো? যে না ইয়া রাসূলুল্লাহ এই তো গতকাল জানাজা হলো, নিশ্চয়ই আমি দিয়ে দেবো। আমি পরের দিনে আবার আল্লাহ নবী আমাকে জিজ্ঞাসা করছে এই তুমি ঋণ পরিশোধ করে নিয়েছো? বলছে না ইয়া রাসূলুল্লাহ আমার করা হয়নি, আমি করে দেবো, আমি ঠিক করে দেবো। তৃতীয় দিনের মাথায় আল্লাহ নবীর সাথে আমার সাথে যাতে না দেখা হয়, আমি তার আগে আমি বলুন নাসর বান্দা আল্লাহ নবী দেখা হলেই আমাকে বলবেন ঋণ পরিশোধ করেছে কিনা, তারা আমি ঋণগুলো পরিশোধ করে দিলাম। দেওয়ার পরে আল্লাহ নবী আমাকে পরের দিনই জিজ্ঞাসা করছেন ফজরের নামাজের পরেই যে তুমি ঋণগুলো পরিশোধ করে দিয়েছো? যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি ঋণগুলো পরিশোধ করে দিয়েছি। এতক্ষণ ওই বান্দা, ওই আল্লাহর বান্দা বা আমার সাহাবার বডিটা, দেহটা ঠান্ডা হয়েছে। কি বলছেন ইয়া রাসূলুল্লাহ ঠান্ডা হয়েছে মানে? হ্যাঁ ওর বডিটা গরম ছিল, ওর বডিটা গরম ছিল, ওর কষ্ট হচ্ছিল, ও আগুনের মধ্যে ছিল। যত তুমি পরিশোধ করার পরে ওর বডিটা ঠান্ডা হয়েছে। অর্থাৎ কালজে হাসানা যে কথাটা বলা আছে কোরআনের মধ্যে, এই কালজে হাসানার দুটো ফের আছে, দুটো ভাগ আছে। 262 নম্বর আয়াতে বলছেন যে খোটা দেওয়ার ব্যাপারটা, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউদবিউনা মা আনফাকু। তোমাদের মধ্যে কেউ যদি দান করে বা ব্যয় করে, সুম্মা লা ইউদবিউনা, ইউদবিউন শব্দের অর্থ অনুসরণ করা, হ্যাঁ, সুম্মা লা ইউদবিউনা মা আনফাকু, সে যেন না অনুসরণ করে তোমার তার দানটাকে। কিরকম ভাবে অনুসরণ করবে? আমি দান করলাম, এই দানটা আমি মনে করলাম যে ওকে অমুক টাকা আমি দিয়েছি, যে অমুককে আমি অমুক তারিখে 10,000 টাকা দিয়েছিলাম দান হিসাবে, এইটা অনুসরণ করতে মানা করছেন কোরআনের মধ্যে। মান্নাও আলা আযাল্লাহুম, মান্না শব্দের অর্থ খোটা দিয়া বা
পশ্চাতে তোমার কথা এই বেইমানি করবে, আমি অমর দিনে নিয়েছিলাম না তবে এখন আমার সাথে বেইমানি করছিস। আবার অনেক আছে যে তাকে বিপদে পড়েছিল, হয়তো সে বাইরে যাবে, কিছু টাকা পয়সা দরকার প্রয়োজন ছিল, দিয়েছিলাম, সে এখন বাইরে থেকে এসে টাকা পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু এখন তার সাথে আর ভালো ব্যবহার করে না, তার সাথে আর ভালো কথা বলে না। তো আমার মনে হলো ও আমি দিয়েছিলেন বলে তুই বাইরে যেতে পেরেছিলি, এখন এসে আমাকে তুই অবহেলা করছিস, এখন তুই এখন খুব বড় লোক হয়ে গেছিস, এরকম অনেকের মনে হয়। ওই জন্য আল্লাহ পাক বলছেন আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো যে এই রকম অনুসরণ করবে না আর মান্না ওয়ালা আযা, এই খোঁটা দিয়ে বা দুঃখ দিয়ে যে কোনো তার দানটাকে প্রাপ্তি স্বীকার বা বলে না, তা আল্লাহ পাক তার জন্য আজরুহুম ইনদা রাব্বিহিম, তার জন্য পুরস্কার রেখেছেন আল্লাহ পাক। ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই আর কোনো দুশ্চিন্তাও নাই। ইয়াহজানের শব্দের অর্থ দুশ্চিন্তা, দুশ্চিন্তার দুনিয়া, যেহেতু আমি রেখে যাবো, আমার ছেলে পুলেদের কি হবে, হ্যাঁ আমি সব দান করে দিলাম, ওই জন্য আল্লাহ পাক বলছেন এই দুশ্চিন্তা তোমাকে করতে হবে না, এদের জন্য আমি যথেষ্ট। আর হাদিসের মধ্যে আল্লাহ নবী সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, এই নবী বলেছেন মুসলিম শরীফের হাদিসে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিনটে শ্রেণীর দিকে ফিরে তাকাবেন না, তিনটে দল মানুষের দিকে ফিরে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, আর আল্লাহ পুরো গুরুত্ব দেবেন না। এই তিনটে দলের মধ্যে প্রথম যে দলটার কথা আল্লাহ নবী বলেছিলেন, যে মানুষকে দান করে যে খোঁটা দেয়, তার দিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফিরে তাকাবেন না। আর দ্বিতীয়টা নাম্বার হচ্ছে আল্লাহ পাক সেই সময় আল্লাহ নবী বলেছিলেন যে যে টাকনোর নিচে যে কাপড় পরে, অর্থাৎ পায়জামা বলুন আর যাই বলুন, এই যে গাঁটে টাকনো আছে না, গাঁটের নিচে যে জামা পরে পায়জামা বা লুঙ্গি পরে থাকে, আল্লাহ পাক তার দিকে ফিরে তাকাবেন না। 3 নম্বরে আল্লাহ পাক নবী বলছেন যে 3 নম্বর হচ্ছে যে নিজের মাল বিক্রি করার জন্য মিথ্যা ভাবে প্রতিশ্রুতি দেয়, তার দিকেও আল্লাহ পাক ফিরে তাকাবেন না।